যারা কুরবানি দেয়নি এই সমাজে তাদের বাড়ি পৌঁছানোর জন্য এই প্যাকেটগুলো হচ্ছে। সালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদুল আজহা, কুরবানির মহিমা ছড়িয়ে যাক সবার মাঝে। আজকে ধনী গরিব সবার বাড়িতে একই রকম রান্না হবে। কুরবানির মাংস চলে যাবে গরিব দুঃখীদের বাড়িতে। যারা কুরবানি দেয় না তারা যেন অন্যদের বাড়িতে না আসতে হয়, এই জন্য বগুড়ার গাবতলী উপজেলার রানীরপাড়া গ্রামে একটা বিশেষ ব্যবস্থা আছে। এই সমাজের লোক যারা এখানে কুরবানি দেয় তাদের কুরবানির মাংসগুলো এক জায়গায় নিয়ে আসে, জমা করা হয়। সেখানে একটা কমিটির মাধ্যমে আলাদা আলাদা প্যাকেটে নির্দিষ্ট পরিমাণ ওজন করে যারা কুরবানি দেয়নি তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে যেটা হয় যে যারা কুরবানি দেয়নি তারা কিন্তু হীনমন্যতায় ভোগে না, তাদের মাংসের জন্য আসতে হলো না, মাংস তাদের বাড়িতে পৌঁছে গেল। আগেই নামগুলো লিস্ট করা হয় কারা কুরবানি দিচ্ছে কারা কুরবানি দিচ্ছে না, এবং যারা কুরবানি দিচ্ছে তারা এখানে মাংস পৌঁছে দেয়। বা সমাজের লোকের পক্ষ থেকে ব্যবস্থা আছে, তারা কুরবানির মাংসগুলো নিয়ে আসে এক জায়গায় প্যাকেট করে সুন্দর ব্যবস্থার মাধ্যমে যারা কুরবানি দেয়নি তাদের বাড়িতে এগুলো পৌঁছে দেয়। এটা খুবই ভালো সিস্টেম। আর কারো এলাকায় যদি এরকম সুন্দর সিস্টেম থেকে থাকে তারা কমেন্টে জানাবেন। আপনাদের এলাকায় কুরবানির মাংস কিভাবে বিতরণ হয় সেটা কমেন্টে কিন্তু জানাতে পারেন। আমরা এখানে কথা বলবো যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছে তাদের সাথে। যারা কুরবানি দেয়নি এই সমাজে তাদের বাড়ি পৌঁছানোর জন্য এই প্যাকেটগুলো হচ্ছে। আমরা 3 ভাগ গোস্ত 3 ভাগে ভাগ করে 2 ভাগ যারা কুরবানি দিচ্ছে তাদেরকে দিয়ে দিচ্ছে, আর 1 ভাগ তারা স্বইচ্ছা আমাদের এখানে পৌঁছে দিচ্ছে। এটা আমরা যারা কুরবানি দেয়নি তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিব। তাদেরকে এখানে আসতে হবে না? না, ইনশাল্লাহ আসতে হবে না, আমরাই দিয়ে দেব। আচ্ছা, এই সিস্টেমটা কতদিন হলে আপনার এখানে চালু আছে? এই সিস্টেমটা মানে অনেক আগে থেকে আমার বাপ দাদারা করে গেছে, ওই ধারাবাহিকতায় আজকেও আমরা এই সিস্টেম চালু আছে। যারা এই সমাজে কুরবানি দেয় তারা সবাই কি এখানে মাংস দিয়ে যায়? হ্যাঁ, সবাই এই সমাজের সবাই মাংস দিয়ে যায়। আমাদের সমাজের যত সদস্য আছে যারা কুরবানি দেয় তারা সবাই আসে এখানে মাংস দিয়ে যায়। এই যে কুরবানির মাংসগুলো যারা দিবেন, এই যারা বিতরণ করতেছেন যাদের কাছে, শুধু আপনাদের সমাজের লোকজন পাবে না বাইরে থেকে যারা আসবে তারাও পাবে? আমাদের সমাজে যারা কুরবানি দেয় একটু তারা বেশি পাবে, কিন্তু বাইরে থেকে যারা আসবে তার পরিমাণে একটু কম পাবে। মূলত আমাদের সমাজেরই মানে বেশি পাবে। কিন্তু তারপরেও বাইরে থেকে যদি কেউ আসে তো ফেরত যায় না? না, ইনশাল্লাহ কখনো যায় না। আচ্ছা, এই যে এই সিস্টেম এখন, এতে কোনো বিশৃঙ্খলা কখনো কোনো ঝামেলা হয়েছিল কিনা? না, ইনশাল্লাহ কখনো হয়নি, ভবিষ্যতেও না হওয়ার সম্ভাবনাই বেশি আমাদের সমাজে। মানে সবাই আমাদের সমাজে একটা মন মানসিকতা ভালো। তারা যেহেতু আল্লাহর রাস্তায় কুরবানি করছে, এই মাংসটুকু আল্লাহর রাস্তায় দিয়ে দিছে,